তেল আবিবকে ভুতুড়ে শহরে পরিণত করার হুঁশিয়ারি দিলেন ইরানের এক শীর্ষ ধর্মীয় নেতা। শুক্রবার জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি সরাসরি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, ইরান যদি আবারও আগ্রাসনের শিকার হয় তবে এর জবাবে ইসরায়েলের রাজধানী ধ্বংসস্তূপে পরিণত হবে। খাতামি বলেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে বা আগ্রাসী মনোভাব বজায় রাখে তাহলে ধ্বংসাত্মক হামলার মাধ্যমে তেল আবিবকে ভূতের শহর বানিয়ে দেওয়া হবে। তিনি ইসরায়েলি নেতাদের উন্মাদ বলে আখ্যায়িত করে বলেন, আরেকবার আগ্রাসন চালালে ফলাফল হবে ভয়াবহ। গত জুনে ইসরায়েলের ১২ দিনের আগ্রাসনের সময় ইরানি জনগণের যে ঐক্য দেখা গেছে তা বিশ্ববাসীর কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা বলে উল্লেখ করেন আয়াতুল্লাহ খাতামি। তিনি বলেন, ইরান যদি কখনো আক্রমণের শিকার হয় জনগণ তখন শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে রুখে দাঁড়াবে। তেরো জুন ইসরায়েল ইরানে সরাসরি সামরিক হামলা চালায়। এতে ১,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারায়, যার মধ্যে ছিলেন বিজ্ঞানী, সামরিক কমান্ডার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ইরানও চুপ থাকেনি। দখলকৃত এলাকায় চালানো হয় পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। বাইশ জুন যুদ্ধবিরতির ঠিক দুদিন আগে ওয়াশিংটনের ভারী বোমা হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে আরও এক ধাপ। খাতামির হুমকি, ইসরায়েলের আগ্রাসন এবং পাল্টা প্রতিক্রিয়া মিলিয়ে মধ্যপ্রাচ্যে যেন আবারও যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে। ভবিষ্যতে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে যদি কূটনৈতিক সংযম না দেখায় দুই পক্ষই। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।